জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আগামী কাল থেকে 28 দিনের মধ্যে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের চাকা স্বয়ং মহাদেব এবার কিন্তু ঘুরিয়ে দিতে চলেছে। কেননা এই শ্রাবণ মাসটা কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। তাছাড়া শ্রাবণ মাসে তিনটি শুভ রাজযোগ তৈরি হয়েছে: সর্বার্ধ সিদ্ধি যোগ, শিব যোগ এবং মালব্য যোগ। তাই বিশেষ করে এই 7টি রাশি মালামাল হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। প্রথমত, 12টির মাসের মধ্যে এই শ্রাবণ মাস কিন্তু মহাদেবের প্রিয় মাস। তাছাড়া 12টি রাশির জাতক বা জাতিকারা কিন্তু উন্নতি করবে, কিন্তু চোখে পড়ার মতন উন্নতি করবে এই 7 রাশি যদি বিশ্বাস, ভক্তি, নিয়ম নিষ্ঠাভাবে মহাদেবের পুজো করতে পারে প্রতি সোমবার। তাহলে কিন্তু এই 7টি রাশির জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামী কাল থেকে 28 দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। সর্বার্ধ সিদ্ধি যোগে, শিব যোগে, মালব্য যোগে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে, পিতা মাতার সাপোর্ট পেতে চলেছেন, অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ যে কোনো জায়গার থেকে আপনি পেতে পারেন, যে কোনো দিক থেকে অর্থ আসতে পারে। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগে সৎ কাজগুলো করে নিন। আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বার্ধ সিদ্ধি যোগে, শিব যোগে এবং মালব্য যোগে আপনারা মালামাল হতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা থাকেন, আগামী কাল থেকে 28 দিনের মধ্যে আপনাদের নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে, আপনার শরীর মন ভালো থাকবে। বিদেশ যাত্রা শুরু। আপনি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। সর্বার্ধ সিদ্ধি যোগে, শিব যোগে এবং মালব্য যোগে আপনারা কিন্তু মালামাল হতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না, কেননা এই 28টা দিন কিন্তু আপনাদের মহাদেবের আশীর্বাদের দিন পেতে চলেছেন। এই 28 দিনের মধ্যে আপনারা যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। কিন্তু প্রতি সোমবার মহাদেবের পুজো করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন, এবং সোমবার করে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। আমিষ জাতীয় কোনো আহার গ্রহণ করা যাবে না। দেখুন, আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। শিবযোগের প্রভাবে সর্বার্ধ সিদ্ধ যোগে এবং মালব্য যোগে আপনারা কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 28 দিনের মধ্যে আপনার জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। কেননা শ্রাবণ মাসটা কিন্তু আপনাদের জন্য লাকি মাস বা শুভ মাস।
শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। তাছাড়া শ্রাবণ মাসে তিনটি শুভ রাজযোগ তৈরি হয়েছে: সর্বার্ধ সিদ্ধি যোগ, শিবযোগ, মালব্য যোগ। এই তিনটি রাজযোগের প্রভাবে চারদিক থেকে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণে অর্থ পেতে পারেন। এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। শত্রু নাশ, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে চলেছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং প্রতি সোমবারে মহাদেবের পুজো করবেন, আপনার মনস্কামনা জানাবেন, আপনার সমস্যার কথা জানাবেন। দেখবেন এই শ্রাবণ মাসেই আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। শুধুমাত্র আপনি মহাদেবের উপাসনা করুন। বিশ্বাস, ভক্তি, নিয়ম নিষ্ঠাভাবে যদি আপনি মহাদেবের পুজো করতে পারেন, মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 28 দিনের মধ্যে আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। কেননা এই শ্রাবণ মাসটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মাস। সর্বার্ধ সিদ্ধি যোগে, শিব যোগে, মালব্য যোগে আপনারা মালামাল হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। হারিয়ে যাওয়া কাজ পুনরায় আপনি ফিরে পেতে চলেছেন। সে যে কোনো কাজ হতে পারে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়াতে চলেছে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি, যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনার হিউজ পরিমাণে অর্থ হাতে আসতে পারে। সর্বার্ধ সিদ্ধি যোগে, শিব যোগে, মালব্য যোগে আপনারা মালামাল হতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, চোখ কান করে রাখুন। সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবন আসবে মহাপরিবর্তন। সর্বার্ধ সিদ্ধি যোগে, মালব্য যোগে এবং শিব যোগে আপনারা নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, গোপন শত্রু নাশ হবে। মহাদেবের কৃপা আশীর্বাদে এই শ্রাবণ মাসে আপনি যা আয় উপার্জন করবেন, আপনার স্বপ্নগুলো কিন্তু ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। তিনটি শুভ রাজযোগের প্রভাবে আপনি চতুর্দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। দেখুন আপনার জীবন আসবে মহাপরিবর্তন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি। আপনি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 28 দিনের মধ্যে আপনার জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। কেননা তিনটি শুভ রাজযোগের প্রভাবে আপনি হ্রাস করতে চলেছেন। সর্বার্ধ সিদ্ধি যোগ, মালব্য যোগ, শিব যোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে চলেছেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি এবার রিটার্ন পেতে চলেছেন। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ রয়েছে। চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে। তাই আপনারা এই 28টা দিন অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করা যাবে না। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 28 দিনের মধ্যে সর্বার্ধ সিদ্ধি যোগে, মালব্য যোগে, শিব যোগে আপনারা কিন্তু এই সময়টা মনের আশাগুলো পূর্ণ করতে পারেন। টার্গেট পূর্ণ হতে পারে, স্বপ্ন পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। শুধুমাত্র এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে আপনারা মহাদেবের উপাসনা করবেন এবং
নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। প্রতি সোমবারে মহাদেবের পুজো করুন। আপনার মেন যে সমস্যা অথবা প্রধান সমস্যার কথা আপনি বলুন, আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন? দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা রাজ করতে চলেছেন। তাছাড়া একাধিক রাজযোগ সৃষ্টি হয়েছে। সর্বাধ্য সিদ্ধি যোগ, শিবযোগ, মালব্য যোগ, এই তিনটি যোগের প্রভাবে আপনারা চতুর্দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও মহাদেবের আশীর্বাদে আপনারা যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।